এটা দরজা ঢুকে তাতে ডান দিকে সুইচ বোর্ড বাম দিকে দেন, বাম দিকে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা সুইচ বোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে দরজা। এই রুমে একটা, ঠিক আছে, এই রুমে সুইচ বোর্ডটা এখানে বাইরে দিলাম, মানে সুইচ বোর্ড থাকবে ভিতরে, দেখাচ্ছি এর বাইরে দিকে। হ্যাঁ, মানে বোঝার সুবিধার্থে। তো একটা রুমের মধ্যে সাধারণত কি থাকে, প্রথমে একটা ফিউজ থাকতে পারে একটা ফিউজ। এরপর ধরেন যে একটা ইন্ডিকেটর থাকে কিনা? জি স্যার। এরপর ধরেন যে আপনার সুইচ থাকে, ঠিক আছে, বা একটা সুইচ থাকে। ক্লিয়ার? তো লাস্টে একটা টুপিন সকেট দিলাম, এটা একটা টুপিন সকেট, ঠিক কিনা? জি স্যার। এখন এটা মনে করেন যে ফেস, এটা ফেস গেল। এই ফেসটা কি এইভাবে হবে না প্রত্যেকটার সাথে? টুপিন সকেটটা ধরেন যে আমি দিয়ে কন্ট্রোল করলাম সুইচ দ্বারা। ক্লিয়ার? জি স্যার। এখানে যে আরো সুইচ বাড়াইছেন, সুইচ বাড়ায় এই রুমের মধ্যে দিয়ে দেন, ফ্যান লাইট চলে গেল। বুঝা গেছে? হ্যাঁ, ধরুন এটা ফ্যানের লাইন, সে ধরেন লাইটের লাইন, ধরেন যে এখানে একটা সুইচ বোর্ড দেন, ভুলে এলো, যাই হোক নিয়ে যান। এখানে দেন একটা ফিউজ এই রুমে, তারপর দেন একটা ইন্ডিকেটর, ঠিক আছে, এরপর দেন সুইচ, ছোটো করে নিলাম, এরপর দেন সুইচ, এরপর দেন সুইচ, এরপর দেন সুইচ। বা টুপিন সকেট থাকতে পারে। কী করবেন, এইভাবে আপনার ফেজ গেল, এটা মেইন ফেজ। ফেজটা কী হলো আমি এইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, জি স্যার। কারণ আছে এটা দেখাবো। ফেজ গেল, ঠিক আছে, ফেজ গেল। ধরুন যে এই সুইচ থেকে একটা ফ্যান গেল, ঠিক আছে, আবার এই সুইচ থেকে একটা বাতি গেল। হ্যাঁ, এই সুইচ থেকে আরেকটা বাতি দিলেন, দুটো তিনটে বাতি থাকে একটা রুমে। জি স্যার। বা এই সুইচ থেকে আপনার এটা সকেট থাকলো বা ব্যাকআপ থাকলো, ঠিক আছে। এখন আপনারা যে এই ফেজটা লাইনটা গেল, এই যে ফেজ লাইনটা এখানে এসে লাগলো, এই জায়গায় এসে লাগলো, ঠিক আছে, এবার তো কানেকশন ফেজের লাইন গেল। জি। এটা হচ্ছে বিদ্যুতের ফেজ। কার ফেজ? বিদ্যুতের ফিস। বিদ্যুতের ফেজ, এটা বিদ্যুতের ফেজ। তো দুই রুমের লাইনটা তো এক জায়গা থেকেই গেছে, জি গেছে স্যার। কিনা? জি স্যার। একটা মেইন ফেজ থেকেই তো গেছে। জি স্যার। এখন কী করলেন আপনি, এখানে একটা আইপিএস বসাবেন, আইপিএস। হ্যাঁ, এই আইপিএস এর হচ্ছে এদিক বেরোবে পজিটিভ, এদিকে বেরোবে নেগেটিভ। আইপিএস এর এটার সাথে কি কানেকশন? এটার সাথে শুধু কানেকশন পজিটিভের, নেগেটিভের কোনো কানেকশন। নেগেটিভ বলতে নিউট্রাল। নিউট্রালটা এই এদিকে যা নিউট্রাল আছে, নিউট্রালটা কাভার করে দিবে। এই রুমে তো যদি ফ্যান চালাই, বাতি চালাই, এই রুমে ফ্যান চালাই, বাতি চালাই, টিফিন সকেট চালাই, নিউট্রাল আছে না? জি স্যার। সব নিউট্রালটা এক জায়গায় কমন হয়েছে। ওখানকার নিউট্রালটা এখানে চলে আসবে কোথায়? আইপিএস। ঠিক আছে, আইপিএস আসবে না। আইপিএস এর কাজ শুধু ফেজ কানেকশন করা, শুধু ফেজটা কানেকশন করা, এটার কোনো কাজ নাই আইপিএস এর। বোঝা গেছে? নিউট্রালের কোনো কাজই না, নেই। নিউট্রাল যা আছে বিদ্যুতের নিউট্রাল হলেই আরাম। না। বোঝা গেছে? এখন এখানে আসলে আইপিএস এর ফেজ, একটা ফেজ তার বাড়াইলো, এটা ফেজ বাড়াইলো। হ্যাঁ, জি স্যার। এখন এখানে কিসে কিসে লাইন দেবেন? লাইট এখন মনে করেন যে একটা ফ্যানের লাইন দিলেন, কিসে? ফ্যানের লাইন দিলেন আর টুপিন সকেটের লাইন দিলেন। মোবাইল তো চার্জ দিতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। বিদ্যুৎ অনেক সময় দীর্ঘদিন সারাদিন নাও থাকতে পারে, এই জন্য কি মোবাইল চার্জ দেওয়া বন্ধ থাকবে? না স্যার। মোবাইল চার্জ দিতে, কি করবেন, এই যে আইপিএস এর ফেজটা, এই ফেজটা কি করবেন, এই সুইচ বোর্ডে নিয়ে যাবেন। কোথায়? সুইচ বোর্ডে। সুইচ বোর্ডে নিয়ে গিয়ে এই যে একটা লাইন শর্ট করা ছিল না এখানে, তার সাথে এই যে এখান থেকে একটা লাইন আসছে এখানে। হ্যাঁ, ইন্ডিকেটর থেকে এখানে আসছে কিনা? জি স্যার। এই লাইনটা এখান থেকে খুলবেন, এখান থেকে খুলবেন। বোঝা গেছে? এই লাইনটা এখান থেকে খুলবেন, লাইনটা এখান থেকে খুলবেন, খুলে এই লাইনটা যাবে সরাসরি কোথায়? এখানে। এই লাইনটা থাকবে না, এই লাইনটা থাকবে না, এই লাইনটা খুলে ফেলাবেন। আইপিএস থেকে লাইন যাবে সরাসরি সুইচ বোর্ডের, যে লোডটা চালাবেন ওই লোডের সুইচে। যে লোড চলবে ওই ও লোডের আচ্ছা, সুইচ। যে লোড চলবে ওই যে লোডে লোড যাবে। চালাবেন ওই লোডের সুইচে ঠিক আইপিএস এর লাইন যাবে। কোথায়? নিচের দিকে যাবে, নিচের দিকে। বোঝা গেছে? জি স্যার। এখন আপনার বোঝেন আবার কি করলে এখানে আছে, এখানে কি চালাবেন? এই দুইটা চালাবেন, এই দুইটা, এই একটা লোড, এই একটা লোড চালাবেন। এখান থেকে ফেস কি করেন, এই ফেসটা গেল না, ঠিক এখান থেকে সুইচ বোর্ডে এখান থেকে আবার একটা ফেস কি করবেন, একটা তো আর এক রুম, জি স্যার। এই রুম থেকে আবার এই সুইচ বোর্ডে এখান থেকে তারটা শর্ট হবে, শর্ট হয়ে বাড়াইলো, বাইরে এভাবে আসলো, এসে আবার এই সুইচ বোর্ডে গেল, গিয়ে কোথায় গেল? এখানে গেল আর এখানে গেল। তখন এখানের যে কানেকশনটা, এখান থেকে এখানে যে কানেকশন ছিল এটা খুলবেন, এই শর্ট বিদ্যুতের লাইনটা খুলে ফেলাবেন, ওটা থাকবেই না। আচ্ছা, ঠিক আইপিএস এর লাইনটা নিয়ে এভাবে লাগা দিবেন। বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? এখন আইপিএস একটা কি নেগেটিভ বেরাইলো, একটা পজিটিভ বেরাইলো, এদিকে হচ্ছে আইপিএস এর ইনপুট লাইন,
ইনপুট, জি স্যার এই ইনপুটে তো ফেজ আর নিউট্রাল যাবে, বিদ্যুতের ফেজ, জি একটা স্যার। ফেজ যাবে একটা নিউট্রাল যাবে, রানিং রাখার জন্য যাবে কিনা জি স্যার। ব্যাটারি চার্জ করার জন্য। জি স্যার হ্যাঁ, আইপিএসও তো আগে লাইন দিবেন, তারপর না ব্যাটারি চার্জ হবে। দেখি ব্যাটারি আছে মনে করেন, এখানে ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি একটা পজিটিভ একটা নেগেটিভ, এর সাথে পজিটিভ থেকে একটা কানেকশন করা আছে, নেগেটিভ থেকে একটা কানেকশন করা আছে। আইপিএস এর মাধ্যমে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। জি স্যার। আর এখানে মেইন বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ গেছে না, জি। এখান থেকে মেইন আপনার ফেজ গেল আর নিউট্রাল গেল। এটা কোথা থেকে? ডাইরেক্ট ব্রেকার থেকে নিয়ে আসবেন, ডাইরেক্ট ব্রেকার থেকে। আপনার যদি 3টা রুম থাকে, 3টে রুমের একটা ব্রেকার থাকবে না, জি স্যার। ওই ব্রেকার থেকে লাইন নিয়ে আসবেন আইপিএস এর জন্য। হ্যাঁ, আইপিএস এর জন্য। জি স্যার এই ব্রেকার থেকে লাইন নিয়ে আসার পর আইপিএস এর আপনার মেশিনে লাইন ইনপুট দিলেন। এখন আসলো আপনার বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেল, এখানে কিন্তু লাইন নাই, লাইন নাই, এটা তো লাইন নাই, ঠিক আছে, জি স্যার। এটা আগেই খুলে রাখছি। বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে যাওয়ার পর আইপিএস অন হবে, ব্যাটারি থেকে লাইন নেবে, লাইন নিয়ে এই যে পজিটিভ লাইন থেকে এই রুমে লাইন গেল, এই যে এখানে সুইচ পাইছে, সুইচ পাইলে বাতি জ্বলতেছে বা ফ্যান ঘুরতেছে। আর যদি টুপিন সকেট দেন, এই টুপিন সকেটের তাহলে এখানে কানেকশন করবেন, তাহলে বিদ্যুতের লাইনটা এখান থেকে কাটা যাবে, খুলি শর্টটা খুলে ফেলাবেন, আইপিএস এর লাইনটা কানেকশন করে দিবেন। তাহলে এখান থেকে মোবাইল চার্জ দিলেন, এখান থেকে সেম এভাবে চলতেছে, জি স্যার। বিদ্যুৎ নাই, এটা দিয়ে চলতেছে, আইপিএস অটোমেটিক অন হচ্ছে, এখানে রিলে লাগানো আছে, রিলের সাহায্যে অটোমেটিক অন হচ্ছে, অন হয়ে এই এটা রিলে স্যার। এর থেকে আরো ছোট ইলেকট্রনিক্স টাইপ রিলে কাট আউট, ঠিক আছে, চলতেছে। এখন মনে করেন যে বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ আসলো, আপনার তো আইপিএস এর লাইন দেওয়া আছে, এখানে তো বিদ্যুতের লাইন কেটে ফেলাইছেন, তাহলে কিভাবে চলবে? স্যার আইপিএস ঘুরিয়ে প্ল্যান গেছে তাইলে এই যে এখানে আইপিএস এর ফেজ ইনপুট করাইছেন, জি স্যার এই ডাইরেক্ট আবার কি করতেছে, এর মধ্যে যে রিলেটা আছে, এই 3 টার্মিনাল রিলে আছে, হ্যাঁ আইপিএস এর ভিতরে ওটা হ্যাঁ, এটা আইপিএস এর ভিতরে আছে, যখন বিদ্যুৎ চলে যায় তখন এটাকে সে কানেক্ট করে, ঠিক আছে। জি স্যার আবার যখন বিদ্যুৎ কি করে, বিদ্যুৎ যখন আসে, এটা কি করে, এটা খুলে দেয়, এটা খুলে গিয়ে তখন এটা কানেক্ট করে, এটা কানেক্ট করে, এটা দিয়ে তোমার বিদ্যুতের লাইন, এইটা আবার এর সাথে কানেকশন করা আছে, এটাও এর সাথে কানেকশন করা আছে। এই যে রিলেটা দুই দিকে, একটা এখানে কানেকশন করা আছে, একটা দিক দিয়ে বিদ্যুতের সাথে কানেকশন করা আছে, মাঝখানে ট্রিপ করতেছে কে, যখন বিদ্যুৎ চলে যায় তখন এটা কানেক্ট করলো, হ্যাঁ, তখন এইটা ওপেন হয়ে গেল, আবার কি করতেছে, আবার যখন বিদ্যুৎ আসলো এটা ওপেন হয়ে গেল, তখন এটা কানেক্ট করলো, কিন্তু লাইন তো আমার একটাই দিকে বা আউটপুট একটাই, আউটপুট তখন আপনার এই রুমের ফ্যান, এই রুমের বাতি, এই রুমের টুপিন সকেট, সবই কারেন্ট এই রুমের ফ্যান, এই রুমের বাতি, এই টুপিন সকেট, এই আইপিএস এর লাইন দ্বারা চলতেছে। তাহলে স্যার এই দুইটা তো আমার লাগতেই আছে। না, এখানে এটা শুধু লাগবে যে অন্যান্য যে সুইচ থাকবে তার জন্য, আপনি তো একটা রুমে সবগুলোতে আর আইপিএস এর লাইন দেবেন না, একটা বাতিতে দিবেন, সর্বোচ্চ একটা ফ্যানে দেবেন, 2টা বাতি থাকতে পারে, 3টে বাতি থাকতে পারে, রুমের সাথে ফ্রিজ থাকতে পারে, এই বোর্ডের সাথে ফ্রিজ লাগানো থাকতে পারে, ফ্রিজের লাইন, তাই না? জি স্যার। তখন যখন বিদ্যুৎ থাকবে তখন শুধু এই লাইন দ্বারা এই ফ্যান আর বাতি বাদে বাদ বাকি যা লোড আছে সব চলবে, ঠিক আছে? এটাও চলবে, কিন্তু এটা এই লাইন দ্বারা চলবে, তখন এটা আইপিএস এর এই লাইন দ্বারা চলবে, বিদ্যুৎ থাকলে এই লাইন দিয়ে তখন কারেন্ট পাস হবে, আচ্ছা স্যার, এখানে আর রিলের যদি বোঝা যদি গেছে? এক নম্বর, ঠিক এই রুমেও এখানেও কি করবে, যখন কারেন্ট থাকবে তখন এই লাইন দিয়ে আর অন্তত বাতি আর কি চলবে না, লাইট জ্বলবে না, এই লাইনে আর চলবে না, তখন কি এই লাইন দিয়ে চলবে, ঠিক আছে। আবার বিদ্যুৎ চলে গেল, এই লাইনটা ক্রস হয়ে গেল, এই লাইনটা, ক্লোজ এই লাইনের সাথে যা যা লাগানো আছে সেগুলো আর চলবে না, এই লাইনের সাথে যা যা লাগানো আছে সেগুলো আর চলবে না, তখন এই যে আইপিএস এর লাইন দ্বারা এটা দিয়ে চলা শুরু করবে, স্যার এখন আইপিএস এর লাইনটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে। মানে এখন আমার মানে ঘরে যা বিদ্যুৎ লাইন আছে আমি সব ওইগুলো আইপিএস দিয়ে চালাবো, সেই ক্ষেত্রে ঠিক না এইগুলো নির্ভর করতেছে আপনার ব্যাটারির এম্পিয়ারের উপর, লোড কতগুলো, আইপিএস কতটুকু হ্যাঁ, লোড কতগুলো, কত ভি এর আপনি আইপিএস কিনছেন, তারপর কত এম্পিয়ারের ব্যাটারি কিনছেন, কতক্ষণ ব্যাকআপ চান, তার উপর ডিপেন্ড করতেছে আপনার আইপিএস। না না, আমি খুশি মানে ওডিতে আমি যা আমার ঘরে একটা আপনার লাইন যা আছে এ টু জেড চালাতে পারবেন, মানে সিস্টেম এইটাই। হ্যাঁ চাইতে পারবেন, কিন্তু আপনার ব্যাটারি তো ব্যাকআপ দিতে হবে, যেখানে আপনার 2 ঘন্টা নর্মালি ধরা হয় যে এই লোডগুলো 320 ওয়াট লোডে, ধরেন যে 160 এম্পিয়ার একটা ব্যাটারি, 160 এম্পিয়ার আর একটা ব্যাটারি, এখন কোম্পানি ম্যানুফ্যাকচার করে দিয়েছে যে 160 এম্পিয়ারের ব্যাটারির লোড 500 ওয়াট চলবে, কয় ঘন্টা, 500 ওয়াট 2 ঘন্টা করে চলবে, এই 500 ওয়াট লোড যদি আপনি একবারে চালান তাহলে 2 ঘন্টা ব্যাকআপ দেবে ব্যাটারি, ঠিক আছে। জি স্যার। এখন যে 500 ওয়াট তো আপনার একবারে চলতেছে না, না স্যার। মনে করেন যে 500 ওয়াট আমি চালাবো না, এখান থেকে আরো কমাইলাম, ঠিক আছে, জি স্যার। এখান থেকে কমাইলাম, কমে আমি মনে করেন যে 300 ওয়াট করলাম, 300 ওয়াট চলবে তাহলে এখানে 300 ওয়াট করা মানে এখানে টাইম বেড়ে যাওয়া, তখন 3 ঘন্টা চলবে,
3 ঘন্টা যত ওয়াট কমবে তত বেশি চলবে, যত কমবে তত বেশি চলবে। ঠিক আছে? ঠিক আছে এখন দিচ্ছে 500 ওয়াট 2 ঘন্টা। এখন যদি আপনি এখানে 1000 ওয়াট চালান তাহলে কয় ঘন্টা চলবে? 1 ঘন্টা 1 চলবে ঘন্টা। ঠিক আছে? এখন যদি 2000 ওয়াট চালান তাহলে কয় ঘন্টা চলবে? 0.5 ঘন্টা। বোঝা গেছে? এদিকে এদিকে হচ্ছে আপনি যত ওয়াট কমাবেন এদিকে ব্যাকআপ টাইম তত বাড়বে। বোঝা গেছে? জি স্যার যত ওয়াট কমাবেন ব্যাকআপ টাইম তত বাড়বে বোঝা গেছে? জি স্যার বলেন। ধরেন কারেন্ট আসছে, হ্যাঁ, রুম তো আমার দুইটা। আমি এই রুমটা বিদ্যুতে ফেজ দিয়ে চালামো, আমার এটা স্যার বিদ্যুতে দিয়ে চলবো, আইপিএস হয়ে যাবো, সেক্ষেত্রে করতে পারবো না। হ্যাঁ। সেক্ষেত্রে বিদ্যুতে আমি এটার সাথে যে এই রুমের কানেকশন, এটাতে আমি এটা চালাবো। আর বিদ্যুতে যেটা আইপিএস হয়ে আসবে সেটা আমি এই রুমে এটাতে চালাবো। এইভাবে করতে পারবো না? আইপিএস এর কানেকশন তো আপনি এক রুমে দিলে এক রুম চলবে, এই রুমে চলবে না। জি স্যার, এই রুমের চার্জটা আমি বিদ্যুৎ তো আইপিএস ঘুরে আসে না এখানে আইপিএস আপনি লাগাবেন না, শুধু এই রুমে লাগাবেন। আইপিএস ঘুরে তো বিদ্যুৎ আনার কোনো দরকার নাই আমার নিচে দুই রুমে আইপিএস পাবে। জি স্যার, বিদ্যুৎ থাকবে না, দুই রুমে ফ্যান চলবে বা দুই রুমে লাইট চলবে। জি স্যার এই জন্য আমি দুই রুমে কানেকশন করছি। আপনি কি করবেন? তখন এক রুমে দিবেন, এই রুমে দিলেন না, এই রুমে দিলেন। আমি তো না স্যার ওই সময় যে আমি প্রশ্নটা করছি স্যার এখন হলো জিনিসটা কেবল সিলেকশন। আইপিএস এর কেবলটা সবসময় হলুদ তারের হয়। কোন তার? হলুদ তার হলুদ তার বা আছে গ্রিনের দেয়, সাধারণত হলুদ তারই দেয়। হলুদ তার স্যার, গ্রিন হলুদ হলে তার দেয়, ঠিক আছে? ব্যবহার করা হয়, জি স্যার। তাহলে অন্য কোনো টেকনিশিয়ান এসে এই সুইচ বোর্ডটা খোলার সাথে দেখবে হলুদ তার কোথায় আছে, রে এখানে হলুদ তার লাগানো আছে, তার মানে এটা আইপিএস এর লাইন। এটা আইপিএস এর লাইন ঠিক আছে? জি স্যার জি এটা স্যার আপনারা গেলে আপনারা বুঝতে পারবেন। জি স্যার হ্যাঁ, আবার দেখা গেলো যে এই রুমের মানে এই সুইচ বোর্ডে কাজ করবে, একটা সুইচ চেঞ্জ করা দরকার, দেখবে যে না এখানে খোলার সাথে দেখবে যে এখানে লাইন আলাদা করা আছে, ফেজ মানে বৈদ্যুতিক লাইন আলাদা করা, আইপিএস লাইন আলাদা করা আছে। ঠিক আছে? জি স্যার। বৈদ্যুতিক লাইনের সাথে ফেজের এখানে কোনো সম্পর্ক নাই, সুইচ বোর্ড দুইটা আলাদা আলাদা হবে। বোঝা গেছে তো? কি প্রশ্ন আপনার? স্যার আমরা এটা সোলার সিস্টেমে স্যার, এটা সোলার Same. সিস্টেম সেম সেম স্ট্রাকচার, এখানে খালি সোলার সিস্টেম অ্যাড করব, ব্যাটারিতে সোলার দেবে। সেম একে সেম আউটপুট যে লাইনটা বেরোবে আউটপুটের লাইনটা। স্যার এখন আমার প্রশ্ন হলো যে রাত্রে বেলা কোনো কারণে আইপিএস ব্যাকআপ দিতেছে না, হুম। তাহলে তো আমাদের ফ্যান বন্ধ, হুম। এখানে সুইচ বন্ধ, হুম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আপনার ইকোনমি বাড়াইতে হবে, ব্যাটারি না স্যার, আমি আমাদের প্রশ্নটা বুঝছি। কি? আমি বললাম রাত্রে বেলা কোনো কারণে এই ব্যাটারি ব্যাকআপ দিতেছে না, হ্যাঁ। মানে আইপিএস নষ্ট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে নষ্ট হলে আমরা তো এই ফ্যান চালাতে পারতেছি না, কারেন্ট আছে করতে পারতেছি না। বিদ্যুৎ দিয়ে এটার চলবে। ইনপুট খুললে আইপিএস সকেটে লাগাই দিতে যদি বিদ্যুৎ না থাকে একটাও তো চলবে না। আইপিএস এখানে নষ্ট হয়ে গেছে স্যার, এক বিদ্যুৎ না। কথায় উত্তর। আইপিএস নষ্ট হয়েছে তখন কি করবে? আইপিএস এইটা- নষ্ট হলে তখন শুধু এইটা খুললে এইটা লাগাই দিতে না খোলা লাগবে না। আইপিএস নষ্ট হলে তখন শুধু আইপিএস এর লাইনটা নষ্ট হবে। এই যে এসির যে লাইনটা, এই লাইনটা ডিরেক্ট করা থাকবে। এখানে আমরা সোলার সিস্টেম ব্যবহার করছি, হ্যাঁ। কারেন্ট ব্যবহার করছি। হ্যাঁ। সোলার সিস্টেমে তো আর কারেন্ট থাকবে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন আপনার চেঞ্জ করতে হবে। ইনকেস যদি এরকম হয় যে না আমার আইপিএস পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারি পুরো ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, বা আমার সোলার সিস্টেমের এমনভাবে ড্যামেজ হয়েছে যে এই ফেজ লাইন দিয়েও চলতেছে না, তখন আপনার কি করতে হবে? এই আইপিএস লাইন খুলিয়ে এখান থেকে ফেজের লাইন শর্ট করে দিতে হবে। এই ফেজ শর্ট চেঞ্জ ব্যবহার করতে পারি, চেঞ্জ ব্যবহার। চেঞ্জ স্যার স্যার, এই জন্যে না করে এটা চেঞ্জ না করে এই আইপিএস এর পিছনে যে 3 পিনের ইনপুটটা আউটপুটটা, এই আউটপুটটা স্যার এই ইনপুটের সকেট এখানে লাগাই দিলি তো স্যার আমরা এখান থেকে কারেন্টটা সরাসরি পাইতেছি না, তাও পাবে, এইটাই তো স্যার আমি ওই সময় প্রশ্নটা করছি কিরকম স্যার ডাইরেক্ট দিতে হবে আইপিএস। অবশ্যই অবশ্যই এখন এটা আবার খোলার দরকার নাই, ওটা তো এই যে স্থায়ী। এখানে যেগুলো বাদ দিয়েছে স্যার এখানে শুধু তার থাকবে, জি, একটা স্যার। শুধু ফেজ। হ্যাঁ, তখন আপনাকে এই ফেজটা দিতে হবে চিহ্ন করে কোন দিকে অবশ্যই। ফেজ পাচ্ছে, টেস্টার দিয়ে ধরতে কারণ হবে, আইপিএস হলে তো ডান পাশে কমন টেস্টার দিয়ে থাকতে ধরতে হবে। জি, স্যার। হ্যাঁ, এখন কোনো কারণে দেখেন যে আপনার এখানে এটা ফেজ গেছে, এটা নিউট্রাল গেছে, হ্যাঁ, আইপিএস এর আউটপুটে এটা পজিটিভ দেখাচ্ছে, এটা নেগেটিভ দেখাচ্ছে, ঠিক কি না? জি স্যার এখন এখানে কোনো কারণে আপনার চেঞ্জ হলো, পোলারিটি চেঞ্জ হলো, এখানে আইপিএস এ উল্লেখ করা থাকে এটাতে ফেজ ঢুকাবেন, এটাতে নিউট্রাল ঢুকাবেন, জি স্যার কোনো কারণে এটা আপনি ফেজ বানাই দিলেন, এটা নিউট্রাল বানাই দিলেন, ঠিক আছে? জি, স্যার। তখন আইপিএসটা তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে, অবশ্যই তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। আচ্ছা বোঝা গেছে? জি স্যার আইপিএস এর আউটপুট যে লাইনটা যাবে বা ওরা- আইপিএস ওরা- যেটা হবে, ওর জন্মই কমন থেকে অবশ্যই স্যার, সেটার পোলারিটি ঠিক রাখতে হবে। ওর জন্মই হ্যাঁ, পোলারিটি এখানে ঠিক ইন্ডিকেট রেখে। করা আছে যে এটা ফেজ, এটা নিউট্রাল। আমাকে অবশ্যই ফেজটা নিয়ে এসে টেস্টার দিয়ে চেক দিয়ে কনফার্ম হয়ে তারপর ফেজ ইনপুট করাতে হবে, আচ্ছা, তাহলে এই আপনার দামি আইপিএস মুহূর্তের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। একদম আমার টাস, যেটা টাস, হয়েছিল। টাস, টাস, টাস করে আমার যেটা হয়েছিল, এরকম হয় ঘটনা। আমি করছিলাম হয়ে যায় স্বাভাবিক। ভাগ্য ভালো ফিনিশ হয় নাই, ভাগ্য ভালো ফিনিশ হয় নাই, হসপিটাল ভিতরে ঠিক আছে?
আপনার হচ্ছে ভ্যানিশনে আমি কি রে লাইন নিয়ে এসে দেখতেছি আউটপুটে আমার এখানে ফেস নিউট্রাল, হ্যাঁ দুটোই ফেস জ্বালাচ্ছে। এদিকে যে লাইন নিয়ে আসছে আমি লাইন চেক করছি যে এটা আমার ফেস লাল তারই টানছি, ফেসটা ইনপুটে যেটা গেছে লাল তারটাই আমি টানছি, এখন আপনার লাল তারটাই আমি টানছি।